সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর আমাদের নাম ধ্যান ও জপ সম্পর্কে কি বললেন এবং কেমন করে বললেন তারই কিছু আলোচনা আজ করব। শরৎদা জিজ্ঞেস করলেন, সৎনাম মানে কি? শ্রী ঠাকুর বললেন, সত্তা সম্বোধনী সদ্গুরু প্রদত্ত নামই সৎনাম। শরৎদা, সবল যদি রতি ছাড়ে মেহ জন্মে মেদ বাড়ে, এই কথাটা কি ঠিক? শ্রী ঠাকুর বললেন, নামের চোটে মেদ বাড়া দূরে থাক, শুকিয়ে যায়, শরীর সুস্থ ও সবল হয়, তপস্যা প্রীত সুস্থতা ও সবলতা আসে। ওটা হয়তো জোর করে করে অবদমন করে চলে যারা, উন্নত চিন্তা নেই যাদের, তাদের সম্বন্ধে বলা। কৃষ্ণদা, সৎনাম বলতে কি বোঝা যায়? শ্রী ঠাকুর বললেন, সৎ বা বিদ্যমানতার করণীভূত প্রতীক। সেই রকমভাবে আপনারা যদি করতেন, আকুতি নিয়ে লাগতেন, সব মানুষগুলি যে কি হয়ে যেত তা ঠিক ছিল না। তোমার স্বার্থটা মুছে ফেলে দাও, ইষ্টের স্বার্থটাই যেন তোমার স্বার্থ হয়ে ওঠে। তথাকথিত ভালো মন্দ যাই করো, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাকে পূরণ করে তাই করো। সেটাকে যা পূরণ করে না তার সঙ্গে সম্পর্ক চুকিয়ে দাও। তপপ্রাণ হওয়া মানে দায়িত্বপূর্ণ কম কর্মনির্বাহ। সব সময় নাম করার অভ্যেস করতে হয়। নামের পিছনে ধ্যান চাই, ধ্যানের পিছনে অনুরাগ চাই, অনুরাগের সঙ্গে চাই চারিত্রিক নিয়ন্ত্রণ। নিজের ভুল ধরে সক্রিয়ভাবে সেগুলো সংশোধন করা লাগে। সক্রিয়ভাবে না করলে কিছু হয় না। যেমন একজনকে হয়তো ব্যথা দিয়েছি বা তার সাথে বিরোধ বাঁধিয়েছি, পরে সজাগ হলাম, তখনই তার কাছে গিয়ে সক্রিয়ভাবে সামঞ্জস্য করা লাগে। স্মরণ রাখা উচিত, আমরা এখানে বৃত্তিগুলো পোষার জন্য আসিনি, সংশোধন করার জন্য এসেছি। তপপ্রাণ হওয়া মানে নাম ধ্যান ও আত্মনিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে দায়িত্বপূর্ণ কর্ম নির্বাহ করা। খুব সকালে উঠে 4টার মধ্যে প্রাতঃকৃতাদি নামধ্যান সেরে বাড়ি গিয়ে জাগরণী দিয়ে সকলকে জাগিয়ে নামধ্যানে বসিয়ে দিতে হয়। আগে যতদিন এই রকম করে নামধ্যান করেছি ততদিন মানুষও মরেনি, সৎসঙ্গীদের প্রত্যেককে করান লাগে। জনার্দন মুখার্জি জিজ্ঞেস করলেন, যে কোনো নাম করলেই কি হয়? শ্রী ঠাকুর বললেন, নাম 3 প্রকার, ধনাত্মক, ধন্যাত্মক ও ভাবাত্মক। জনার্দন দা বললেন, ধন্যাত্মক নাম স্পন্দন প্রধান, যেখানে ধ্বনি শোনা যায় না সেখানেও ধুন টের পাওয়া যায়। ধুন আর স্থূল হয় যেখানে, সেখানে ধ্বনি বা নাদ শোনা যায়, সেটা হচ্ছে ধন্যাত্মক। ভাবাত্মক যেমন কালী, শিব, দুর্গা। স্পন্দনাত্মক নাম নামিতে অনুরাগ নিয়ে করলে ভালো হয়। নামে আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে স্পন্দন সৃষ্টি হয়। সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের আলোচনা থেকে আলোচনা করলাম।